আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে। প্রিয় দর্শকবৃন্দু, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। মুসলিম উম্মার যেন আমার আপনার ভাইয়ের যেন উপকার হয়, এজন্য ভিডিওটা শেয়ার করে দেবেন। প্রিয় বন্ধুরা, মূল আলোচনায় চলে যাব। কলিজা খাওয়ার উদ্দেশ্য। হযরত মুহাম্মদ বিন ওয়াসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দীর্ঘ 40 বছর যাবৎ আমার ভুনা কলিজা খাওয়ার ইচ্ছা হচ্ছিল। পরে একদিন আমি মনে মনে ভাবলাম, আমি কোন জিহাদে শরীক হব। অতঃপর যুদ্ধ শেষে গনিমতের মাল হিসাবে আমার অংশে যদি কোনো বকরি আসে তবে তা জবাই করে তার কলিজা ভুনা করে খাওয়া যাবে। পরে আমি এক জিহাদে অংশ গ্রহণ করলাম। সংঘর্ষে কাফেরগণ সনিভাবে পরাজয় বরণ করল। যুদ্ধ শেষে মুসলিম সেনাদের মধ্যে গনিমতের মাল বন্টন করলে সত্যই আমার অংশে একটি বকরি আসলো। আমার এক দোস্তকে আমি বললাম, বকরিটি জবাই করে তার কলিজা ভুনা করে নিয়ে আসো। সে বকরি নিয়ে তার বাড়িতে গেল, আর আমি কলিজা খাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। ইতিবছরে আমার চোখে ঘুম নেমে আসলো। সেই ঘুমে আমি স্বপ্ন দেখলাম, আকাশ থেকে একদল ফেরেশতা অবতরণ করে মুসলিম মুজাহিদগণকে কি উদ্দেশ্যে জিহাদ করেছে তার তালিকা প্রস্তুত করতে লাগলো। কারণ নামের সঙ্গে লেখা হলো, সে দুনিয়াতে বীর যোদ্ধা হিসাবে সুখ্যাত অর্জনের উদ্দেশ্য জিহাদ করেছে, কেহ বা গনিমতের মাল হাসিলের উদ্দেশ্যে যুদ্ধ করেছে। এমনি ভাবে একে একে সকলের নাম লেখা শেষে হলে তারা আমার সম্মুখে এসে দাঁড়ালো। এ সময় তারা বলাবলি করছিল, এই লোকটি একেবারে মামুলি উদ্দেশ্যে জিহাদ করেছে, তার উদ্দেশ্য ছিল নিছক কলিজা খাওয়া। তাদের আলোচনা শুনে আমি বলে উঠলাম, আল্লাহ আস্তে তোমরা আমার নাম লেখো না। আমি আল্লাহ পাকের দরবারে তওবা করছি। আয় পরওয়ারদিগার, আমি যাবতীয় পাপাচার ও নফসের খায়সাত থেকে তওবা করছি, তুমি আমাকে মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।